যে তুমি ভেট বড়ি খাইবা আর তোমার পার্শ্ববর্তী ভাই উপাস থাকবে, তাইলে তুমি ইমানদার হইতে পারবে না। এই জন্য জামাত ইসলামের ভাইরা অক্লান্ত পরিশ্রম করে এই চেষ্টা করতেছে। এটা কোনো বিদেশি কোনো দাতা গোষ্ঠী থেকেও না, অন্য কোনো কারো থেকেও না। আপনারা দোয়া করবেন বর্তমান যে অসৎ নেতৃত্ব, এই অসৎ নেতৃত্ব যেন পরিবর্তন করে সামনে যদি সৎ নেতৃত্ব হয়, আপনারা আমাদের পূর্ণাঙ্গ 100% হক পাইবেন। কত পার্সেন্ট হক পাইবেন? 100% হক পাইবেন। যেমন প্রত্যেকটা ওয়ার্ডে বিভিন্ন ব্যক্তির জন্য তাদের ঘর পুনর্নির্মাণের জন্য বিশাল অঙ্কের বাজেট হয়েছে। ওই বাজেটের 22% কর্তন করে ফেলা হবে। কয় পার্সেন্ট? 22%। তাইলে 14 লক্ষ টাকা আমি হিসাব করলে বাজেট হইলে সর্বসাকুল্যে সে তার ঘরের কাজ করতে পারবে 7 থেকে 8 লক্ষ টাকা। আর যদি ইসলামী সরকার হইতো, ইসলামী নেতৃত্ব থাকতো, তাহলে 14 লক্ষ টাকা এই ওই লোক পাইতো, 1 টাকা কম পাইতো না। তার বাড়ির যাইতে যদি কোনো খরচ হইতো, যিনি নেতা থাকতেন তার পকেটের টাকা দিয়ে তার বাড়িতে যেতেন, 1 টাকাও ঘাটতি থাকতো না। এই জন্য সমাজের সর্বস্তরে অসৎ লোক দরকার না সৎ লোক দরকার? এই সিদ্ধান্ত আমরা নিতে পারবো ইনশাআল্লাহ। সর্বস্তরে আমরা সৎ লোককে নেতৃত্বে বসাবো ইনশাআল্লাহ। এই সিদ্ধান্ত নিতে পারবো ইনশাআল্লাহ। এই সিদ্ধান্ত যদি আমরা নিতে পারি, ভোটের সময় যদি বিক্রি না হয়, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জমিনের দুয়ারও খুলে দিবেন, আসমানের দুয়ারও খুলে দিবেন ইনশাআল্লাহ। আফগানিস্তানে সারা পৃথিবী মিলিয়ে ঠেকাতে পারে নাই, পাচ্ছে না। পৃথিবীতে এখন যত অর্থনৈতিক সংস্থা আছে তারা বলতেছে ইউরোপ থেকে আমেরিকা থেকে সবচেয়ে দ্রুত বর্তমান অর্থনৈতিক গতিশীল রাষ্ট্র হচ্ছে আফগানিস্তান। সুবহানাল্লাহ। তারা বলছে পৃথিবীর কোন মানুষের কাছে আমরা মাথা নত করবো না, একমাত্র কার কাছে করবো? আল্লাহর কাছে করবো। জামাত ইসলামীরও একই কথা। আমাদেরকে যত জেল দেখ, জুলুম দেখ, নির্যাতন করক, আমরা মানুষ থেকে দূরে থাকবো না, আমরা মাথা নত করবো একমাত্র আল্লাহর কাছে ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করিবেন, আমরা যেন শুধু আল্লাহর কাছে মাথা নত করতে পারি। যত মামলা হামলা আসুক, জেল জুলুম আসুক, আমরা যেন কোনো মানুষের কাছে মাথা নত না করি। আপনাদেরকে এই মেসেজগুলো দেওয়ার জন্য সর্বশেষ আরেকটা কথা বলি। বিগত সরকারের প্রধানমন্ত্রী এবং তার পরিবার যে অর্থ লুটপাট করছে, শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 5,000 কোটি মার্কিন ডলার এক খাত থেকে লুটপাট করছে, যেটা বাংলাদেশের 67,000 কোটি টাকা। কত কোটি টাকা? 67,000 কোটি টাকা। তারা বিগত 15 বছর, 2 বছরের হিসাব বাদ, জাতিসংঘের কাছে আর বাংলাদেশের যে হিসাব আছে, ওই হিসাব মতো যত টাকা লুটপাট করছে বিদেশে পাঠাইছে, ওই টাকা দিয়ে সারা পৃথিবীর মানুষকে 1 বছরের বেশি স্বাচ্ছন্দ্যভাবে খাওয়াইতে পারত। কত বছরের বেশি? 1 বছরের বেশি সারা পৃথিবীর 700 কোটি মানুষকে খাওয়াইতে পারত। চাহিদা মতো আপনি যদি কোরমা পোলাও খাবেন, ওই কোরমা পোলাও তারা খাওয়াইতে পারত, যে পরিমাণ টাকা বিদেশ পাঠাইছে। আর দেশে তো দেখছেন অবস্থা। তাইলে এই লুটপাটকারী আমরা চাই না, সে যেই হোক। আমি শাহিন হইলেও দেখলে এই যদি রিফন্ড পাইয়া হয় যে আপনি লুটপাটকারী, আপনার সাথে আমরা নাই। যদি লুটপাটকারীকে আবার সুযোগ করে দিই আমরা, তাইলে আগের যে অবস্থা এখনো কি সে অবস্থা থাকবে। তাইলে গেল বিগত সরকারের অবস্থা। আমরা যদি বাংলাদেশের সব জায়গায় সৎ লোক নেতৃত্বে প্রতিষ্ঠা করতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশ দ্রুত পরিবর্তন হয়ে যাবে। আপনারা কারো কাছে হাত পাইতে হবে না, আপনার ঘরে ঘরে গিয়ে পৌঁছে যাবে। এই জন্য এই মেসেজগুলো দেওয়ার জন্য আপনাদেরকে এখানে আনছি, কষ্ট করে আনছি, নাহলে আপনাদের বাড়িতে বাড়িতে যাই দিয়ে আসতে পারতাম। এই যে এতগুলো লোক একসাথে হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে কোরআন হাদিস থেকে ন্যূনতম 2টা কথা হলে তো শুনতে পাচ্ছেন, ঠিক না? আলহামদুলিল্লাহ, ঠিক কি না? তাইলে আপনাদের আশাটা কিছু